নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু টেস্টি বাইটস। টেস্টি বাইটসে আমার সকল বন্ধুদের স্বাগত। আজ আমি একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি। এটা সাধারণত বেশিরভাগ সময় ছোটোখাটো কোনো অনুষ্ঠান বাড়িতেই তৈরি হয়ে থাকে। আজ আমি নবরত্ন কোরমা বানিয়ে দেখাবো। এটা খেতে খুব সুস্বাদু হয়ে থাকে। যে কোনো নিরামিষ দিনেই এটা অনায়াসেই বানিয়ে নেওয়া যায়। দেখে নেওয়া যাক আমি এটা কিভাবে বানাবো। নবরত্ন কোরমা বানাতে আমি প্রথমে একটা মশলা বানিয়ে নেব। একটা মিক্সিং জার নিয়ে তাতে সামান্য কাজু বাদাম, অল্প কিছু আমন্ড, সামান্য চারমগজ ও 2 চামচ পোস্ত দেব। সবগুলিকে প্রথমে আমি শুকনো গুঁড়ো করে নেব। সবগুলি শুকনো গুঁড়ো করা হয়ে গেলে এরপর নর্মাল রুম টেম্পারেচারে রাখা 1 কাপ দুধ দিয়ে সবগুলিকে সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। এরপর একটা কড়াইতে জল গরম করে একে একে সবজিগুলি দিয়ে দেব। প্রথমে দেব আলু, ফুলকপি, গাজর, সুইট কর্ন, বিনস টুকরো করা, মটরশুঁটি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট ভাপিয়ে নেব। সবজিগুলি আমার ভাপানো হয়ে গেছে। এবার একটা স্ট্রেনারের মধ্যে সমস্ত সবজিগুলিকে তুলে নেব। এরপর একটা কড়াইতে পরিমাণ মতো রিফাইন তেল দেব। তেলটা গরম হলে কাজু বাদাম ও কিশমিশগুলি ভেজে একটা বাটিতে তুলে নেব। এবার সেই তেলেই পনিরগুলিকেও দিয়ে দেব। পনিরগুলিকে হালকা ভাজা করে একটা পাত্রে তুলে নেব। এরপর সেই পনির ভাজা তেলেই তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ও জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে আগে থেকে পেস্ট করে রাখা একটা মাঝারি সাইজের টমেটো, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা ও 1 ইঞ্চির মতো আদা একসাথে পেস্ট করে দিয়ে দেব। টমেটোর পেস্টটা একটু কষে নিতে হবে। এরপর ভাপিয়ে রাখা সবজিগুলিকেও দিয়ে দেব। সবকিছুকে একসাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এরপর টুকরো করে রাখা ক্যাপসিকামগুলিও দিয়ে দেব। সবগুলিকে ভালোভাবে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের জোর মিডিয়াম টু লোতে রেখে 5 মিনিট রান্না হতে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে ভেজে রাখা কাজু বাদাম, কিশমিশ আর ভেজে রাখা পনিরগুলিও দিয়ে দেব। এরপর সবগুলিকে মিশিয়ে নারকেলের দুধ
আর পেস্ট করে রাখা কাজু বাদাম, আমন্ড আর পোস্তর পেস্টটাও দিয়ে দেবো। সবগুলিকে মিশিয়ে দিয়ে আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট মিডিয়াম টু লো আঁচে রান্না হতে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি ও ফ্রেশ ক্রিম। সবগুলিকে ভালোভাবে মিশিয়ে দেব। এরপর দেব কসুরি মেথি, গরম মশলার গুঁড়ো। সব কিছুকে মিশিয়ে দেব। আমাদের নবরত্ন কোরমা তৈরি হয়ে গেছে। এবার একটা সার্ভিং ডিশ নিয়ে তাতে পরিবেশন করব গরম গরম নবরত্ন কোরমা। এটা লুচি, পরোটা, নান এর সাথে খেতে ভালো লাগবে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করুন নিত্য নতুন রেসিপি দেখবার জন্য, যাতে যখনই আমি রেসিপি ছাড়বো সবার প্রথম আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজ তাহলে এখানেই শেষ। আবার দেখা হবে অন্য আরেক দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।